হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর আপনারা কিভাবে দূর করবেন বাড়ি থেকে। তো দেখুন, ইঁদুর একটু সুযোগ পেলেই আমাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে যায় রাতের বেলা। আর এরা আমাদের বাড়িতে ঢুকে শুধু খাবার দাবার নষ্ট করে না, তার সাথে সাথে দেখবেন আমাদের দরকারি কাগজপত্র, বই খাতা থেকে শুরু করে জামা কাপড় কেড়ে এরা নষ্ট করে দেয়, যা আমাদের অনেক বড় ক্ষতি করে দেয়। হয়তো আমরা অনেকে দেখবেন এই ইঁদুর মারার জন্য বাজার থেকে অনেক রকম কেমিক্যাল বা ওষুধ এনে এদের দিই, কিন্তু এরা দেখবেন এরা খেয়ে এমন জায়গায় লুকিয়ে মানে মরে পড়ে থাকে লুকিয়ে, হয়তো সেগুলো গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি বা তাদের খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময় চলে যায়। এছাড়া দেখবেন আমাদের বাড়িতে অনেক বাচ্চারা থাকে, যার জন্য এই ওষুধ কেমিক্যাল একটু দিতে আমাদের ভয় লাগে। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা বাড়িতে থাকা সামান্য একটি পেঁয়াজের সাহায্যে কীভাবে ইঁদুর তাড়াবেন চিরতরে। তো সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা জানলে আপনাদের অনেক বড় উপকার হবে। তা ইঁদুর মারার জন্য আমি কোনো ওষুধ কেমিক্যাল এখানে ইউজ করব না। আমি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ আর সামান্য একটি পেঁয়াজ দিয়ে আজকে আমি একটা হোম রেমেডি আজকে আপনাদের বানিয়ে দেখাবো, যার সাহায্যে আপনারা ইঁদুর বাড়ি থেকে দূর করতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি একটা নিয়েছি পেঁয়াজ। তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের রান্নার কাজে ইউজ করি। তা এখানে আমি 8খানা পেঁয়াজ নিয়েছি। তা যেহেতু পেঁয়াজটা আমার বড় ছিল সেই জন্য আমি 8খানা নিয়েছি। তা আপনারা যদি একটু ছোটো নেন তাহলে পুরোটা নিয়ে নেবেন। তার চেষ্টা করবেন এরকম লাল পেঁয়াজ নেওয়ার জন্য। সাদা পেঁয়াজ নেবেন না, কিন্তু লাল পেঁয়াজ দেখবেন একটু ঝাঁঝালো হয়, এই পেঁয়াজটা আপনারা নিয়ে নেবেন। আর একটু বড় নিলে কী করবেন, এরকম 8খানা নিয়ে নেবেন। নিয়ে আপনারা ওপরের যে শুকনো স্পটটা একটু ভালোভাবে ছাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এটা আপনারা কী করবেন, বটি দিয়ে ছোটো ছোটো করে পিস করেও নিতে পারেন বা একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করেও নিতে পারেন। তা আমি এখানে একটা গ্রাইন্ডার নিয়েছি, নিয়ে এটা আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। তা এটা যদি আপনারা ছোটো ছোটো করে পিস করেন সেটা কিন্তু অতটা ভালো হবে না। তা আপনারা যদি এইভাবে একটু গ্রাইন্ড করে নিতে পারেন, তা আপনারা মিক্সচার মেশিনেও চাইলে একটু ভালোভাবে একটু পেস্ট করে নিতে পারেন। তাই আমি এখানে গ্রাইন্ডার নিয়েছি, তো এতে আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। এটা কিন্তু ইঁদুর 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 মারার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। তা দেখুন, আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। আর এখানে পেস্ট করার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আর কিছু উপকরণ। তা সেইটুকু সবটুকুই আমি বাড়ি থেকেই নেব। আমি কোনো জিনিস এখানে কিনে আনবো না। তা দেখুন, এরপর আমি দিয়ে দেবো এতে 1 চামচ শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। তো দেখুন, তা গুঁড়ো লঙ্কাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর পেঁয়াজ পেস্ট করলে দেখবেন একটা ঝাঁঝালো তীব্র গন্ধ হয়ে যায়। তার সঙ্গে এই যে উপকরণগুলো আমি দিচ্ছি সেগুলো মিশালে এটা স্ট্রং সলিউশন এটা তৈরি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার সঙ্গে, তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ, দেখুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, খাওয়ার সোডা। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। দেওয়ার পরে আমি সবকটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিলে দেখবেন একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। আর এটা যে ইঁদুর মারার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। দেখুন, এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে আমি কী করব, দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বিস্কিট। তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম বিস্কিট থাকে। তা আপনারা যে বিস্কিটগুলো খারাপ হয়ে যাবে হয়ে গেছে সেরকমও নিতে পারেন। তা এখানে আমি কিছুটা খারাপ বিস্কুট নিয়েছি, নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে জলটা দিয়ে এরপরে আমি এটা একটু ভালোভাবে একটু ভিজানো পর্যন্ত অপেক্ষা করব। ভিজানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ আটা। তাই এখানে আমি গমের আটা ইউজ করছি। তা আপনারা চাইলে ময়দা বলুন, বেসন বলুন, আপনারা যা ইউজ করতে পারেন এখানে। তা আমি বিস্কুটের সঙ্গে এভাবে 2 থেকে 3 চামচ এখানে গমের আটা ইউজ করেছি। তো এভাবে ভালোভাবে একটু এটা আমি লেচি বানিয়ে নেব। তো এভাবে লেচি বানানোর পর দেখুন, তো আমি এখানে একটা খামির করে নিয়েছি। নেওয়ার পর আমি একটু ছোটো ছোটো করে একটু লেচি করে দেবো। তো এভাবে একটু ছোটো ছোটো করে লেচি করার পর আপনারা কী করবেন, এইভাবে একটু
খেলিয়ে নেবেন। তো এভাবে খেলিয়ে নেওয়া মানে পুরোটা খেলানোর পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করি। তো এভাবে অন্তত একবার আপনারা করে দেখুন, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে লাগবে। এরপরে দেখুন আমার এটা হয়ে গেছে। এরপরে দেখুন এখানে যে আমি রেমেডিটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই চামচে করে অল্প অল্প করে এই যে লেচিটা ভেতরে এভাবে দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে একটু এভাবে এর ভেতরে ঢুকিয়ে এভাবে একটু গোল করে দেবো। এভাবে দেওয়ার পর দেখুন তার এটা যেন বাইরে না বেরিয়ে যায়, ভেতরে থাকে, সেটা খেয়াল রাখবেন। আর এভাবে যদি আপনারা পেঁয়াজটা এভাবে প্রেস করে দেন তাহলে দেখবেন এটা দিতেও সুবিধা হবে, বা ইঁদুর অল্প একটু খালেও দেখবেন এটা মানে ইঁদুর এর যে জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে। দেখুন এটা পুরোটা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে। এরপর আমি কী করব, এতে আমি দিয়ে দেবো একটু ঘি। অবশ্যই একটু দেবেন, কেননা ঘি ইঁদুরের অত্যন্ত ফেভারিট। এছাড়াও এতে গমের আটা বা বিস্কিট আছে, এতে বিস্কুটও ইঁদুর খেতে ভালোবাসে। আপনারা দেখবেন বিস্কিট আপনারা যেখানে রাখুন না কেন ইঁদুর রাতের বেলায় বিস্কিট সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে যেহেতু বিস্কিট আছে আর এই ঘি থাকলে ইঁদুর অবশ্যই এর গন্ধে এখানে আসবে, মানে যেখানে দেওয়া থাকবে সেখানে আসবে আর এটা অবশ্যই খাবে। এরপর দেখুন এটা আমার পুরোটা রেডি হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, দেখুন আমরা যখন রান্নাঘরের লাইট অফ করে চলে যাই তখন দেখবেন এই গ্যাসের তলায় ইঁদুর এসে মানে খাবার খুঁজতে থাকে। তা আপনারা যদি এই গ্যাসের মানে ওভেনের তলায় এভাবে একটা রেখে দেন তাহলে তারা এই গন্ধে অবশ্যই এটা খাবে, আর তারপরে দেখবেন এরা মানে ছটফট করতে করতে বেরিয়ে যাবে এবং মারা যাবে। এছাড়া এখানেও এরকম সিলিন্ডারের মানে নিচে এভাবেও আপনারা দিয়ে দিতে পারেন, বা শোকেসের নিচেই বলুন, ফ্রিজের নিচে ও আপনারা এটা একটা একটা করে দিয়ে দিতে পারেন। এছাড়া দেখবেন অনেক সময় দেখবেন মানে রান্নাঘর থেকে আলুও অনেক সময় মানে ইঁদুর নিয়ে চলে যায়। তা আপনারা যেখানে আলু থাকে বা আলুর ওখানেও এভাবে একটা দিয়ে রাখতে পারেন, বা আমাদের ফ্রিজের তলায় বলুন, বা মেন গেটে যেখানে মেন গেট থেকে অনেক সময় দেখবেন রাতের বেলা বাইরে থেকে ইঁদুর আসে। তা আপনারা যদি এই রেমেডিটা মেন গেটের এরকম মানে রেখে দেন তাহলে দেখবেন ঢোকার সময় এই যে একটা ঘিয়ের গন্ধে বা বিস্কিটের গন্ধে ইঁদুর অবশ্যই এটা খাবে এবং না ঢুকে এরা বাইরে বেরিয়ে যাবে। তা এই টিপসটা অবশ্যই একবার হলে আপনারা করে দেখবেন, আশা করছি অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।